কি আসলেই বাচ্চা আছে? লাগে আপনি দেখেন তো। হ্যাঁ, বাচ্চা তো আছে। কয়দিনের? মিনিমাম 6 মাস। ঠিক আছে। হ্যাঁ, আপনি টঙ্গি ডিউটিটা হিসাব করেন তো। টঙ্গি টঙ্গি আসতে আমার ডিউটিটা হিসাব করেন তো। এটা হিসাব করে শেষ করা যাবে না। তারপর আপনি কয়টা ও পাইছেন? ওই সময় থেকে এই সময়, তো ওই সময় কে করছিল তোমার এটা? দেহ দেহ না, দেহ করলে তো হয় না কেউ। তুমি দেহ রক্ত আমার ও পিপিজি মানে এটা তো পাওয়া যাবে না এমনিতে। তোমার ধরো এই এই রাস্তাঘাটে। ইংলিশ নেই। হ্যাঁ, আপনার রুগী আমি আমি কিশোরগঞ্জ ডাক্তার আসে রিয়াদ। রিয়াদ। হ্যাঁ, ডাক্তার আমাকে রিয়া ডাকে, মানে ভালো রিপোর্ট দেই। কেউ দিতে না, আমি কীভাবে পাগলামি করি। স্যার যখন এমনি থাকে আমি আসসালামু আলাইকুম তোমার বলে, যে তো স্যার মানে তোমার তোমার যে এই সেক্সটা যে করছে, মানে এটা কতদিন আগে হবে? 6-7 মাস। এর ভিতরে আর এই বলে ছেলে বলছে কোনখানে কোনখানে রাত্রিকাল কোন হয়ে গেছে বাচ্চা। হ্যাঁ, কোন কোন মানে তোমাকে কোথায় করছিল এই কাজটা? এই সপ্তাহখানের ভিতরে যদি পেট হয়ে থাকে এই সপ্তাহখানে হয়ে যাবে। পচাবে পায়খানা বলছে আজকা, পায়খানা কোনো বা আসে না। তখন চালিমালি দিয়া ওই লাইনে ডি সড়ক সি সড়ক এন গিয়া গোসল গোসল কইরা আগে পচা পায়খানা কইরা পরে বায়ুতে কোনো বাঘ বন্ধ নাই। পায়খানা তো জটিল কঠিন। যাই হোক দর্শক, দেখুন একটা অর্ধ পাগল মহিলা, ওনাকে হয়তো রাস্তাঘাটে কেউ এরকম কুকুর আছে যারা, না তারা আমি সেই পাগল না। না, তাইলে তোমাকে এটা এটা তোমার তো বাচ্চাটা তো এমনিতে আসে নাই। যাই হোক উনি আমি ফরাজ গোসল করে জামাই বউ দুজনে ডিউটি গেছি। দুজনে তারপরে হয়েছে। হ্যাঁ, আসতে মাঠে রুমে করছি তাই মিলন যাক, বাড়া রুমে। ভাড়া রুমে হ্যাঁ, তুমি এই বাচ্চাটাকে এই যখন প্রসব হবে তখন এটাকে লালন পালন কীভাবে করবে? তুমি যদি রাস্তাঘাটে থাকো তোমার অসুবিধা হবে না? আমি নিজে ডাক্তার, আমার প্রথম পোলা হয়েছে, কোনো দাত্রী মাও কিচ্ছু লাগছে না। কিচ্ছু লাগছে না? না, 13 বছর 13 দিনে খাল বসে গিয়ে ও তো ওই বিদ্যুৎ চমকত রাতে। তাই হ্যাঁ, তোমার বন্ধু যখন সাইকেলের আওয়াজ পেয়েছি তখন আমাকে আগের দাত্রী মারা ফুলবানু তাই গ্রাম দাত্রী মা আদিবা, আদিবা মানে আগে আগে আদিমা বড় মা ও বড় মা। ফুলবানু দাত্রী মা। আর এখন আমার সাপা মারুয়াতে আমি স্বপ্ন আমার সাপা মারুয়া করবো। তাই সেখানে আমরা সহকারী হব। যে হিন্দু থাকে এখানে পুড়িয়ে দিব। এবার বেতন আমার বাঁচি আমার তোমার চকির উঠবে এমন চকি, মানে আমার বোনটা খালি আমার আব্বারে না পারে এমন কপালে মেজে খালি তুতাই তো বোন না। তোমার বোনে এখন তোমার জন্য কান্না করে না? এদিন নিচে শ্বশুর বাড়িতে ডাকা মানে হানি কত মনে হয়েছে আমি আয় করছি। মানে তোমার হাজবেন্ডের কথা মনে হয়েছে পরে আসে পড়ছো? কি একটা অবস্থা তোমার! এইভাবে খাওয়া দাওয়া কিভাবে করো? খাও কই থেকে? রুচি সম্বন্ধ স্যার আমি খেতে পারি না। কি খাইবা আজকে? ভাত খাইবা তুমি? আমার ভাত খাইছি দুপুরে খাইবা। তুমি এখান থেকে যাও না, আমি একটু বাজারে যাব, আইসা পরে আনন্দ বাস স্ট্যান্ড বাত হোটেল। আনার বাস স্ট্যান্ডে ভাতের হোটেল আছে, হুম, রাডিগঞ্জ বাস স্ট্যান্ডে। রানীগঞ্জ 32 লক্ষ টাকার জায়গা, 32,50,000 টাকার জায়গা। তো এটা হলো ইয়াতে রানীগঞ্জে এই ভাতের হোটেলটা। এটা হলো বাস স্ট্যান্ডের পশ্চিম সাইডে, বাস স্ট্যান্ডের পশ্চিম সাইডে। প্রথম দ্বিতীয় দুইটা হোটেল। বুঝতে পারছি। তোমার নামটা কি কইছো? হালিমা। তোমার বাবার বাড়ি কোথায়? কিশোরগঞ্জ সদর থানা। তোমার আব্বা আম্মা তোমার খুঁজে না? পাগল দিবান। তোমার মা বাবা তোমাকে খোঁজে না? বেড়াইছি মধ্যমবাড্ডা। হ্যাঁ, মধ্যমবাড্ডা বেড়াই আসছো? তোমার হাতে তো টাকা পয়সা নাই, কিভাবে আসা যাওয়া করো? বনে নিছে আনন্দ কাটাল দিয়ে দিছে। আনার কাঁঠাল দিয়ে দিছিল। আনন্দে বলছি যদি আমি পাগলা হয়ে যাই আরো বেশি বা সিজন লাগে
বলছি আমি সিজারে ভয় পাই কেন, আমি অ্যাক্সিডেন্ট সেখানে ওই যে মহাসড়ক ডিগ্রি সড়কের কাছে